সকালে প্রভাত ফেরি এবং পরীক্ষা ও বিকালে শীতবস্ত্র বিতরণে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন। বাংলা তথা ভারতের আকাশে আজ গেরুয়া আবিরের মাধ্যমে উষা হতেই জোর কদমে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে প্রায় ৩০০ জনের অধিক কিশোরী শিশুদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের সূচনা করল বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির পড়ুয়াদের নিয়ে এই সেবাশ্রম পরিচালিত শ্রীমা সারদা শিশু নিকেতনের শিক্ষক মণ্ডলীরা। সেবাশ্রম সম্পাদক বিকাশ পালথির তৎপরতায় বলেই সূত্রের খবর। তারপর স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষা সম্প্রসারণের ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনায় বসেন শিশুদের নিয়ে শিশু নিকেতনের শিক্ষক ও শিক্ষিকারা, যা সত্যি এক অসাধারণ দৃশ্য। সকাল 10টা থেকে স্বামী বিবেকানন্দের জীবনীর উপর যে কোনো বয়সের পড়ুয়াদের 30 নম্বরের একটি পরীক্ষা নেওয়া হয় এবং মা পানমেশ্বরী দেবী অডিটোরিয়াম হলে যুব সম্মেলনের সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তীর্ণ পড়ুয়াদের পুরস্কার প্রদান করেন স্বামী ভুবনেশ্বরানন্দজি মহারাজ। এদিন যুব সম্মেলন করতে গিয়ে মহারাজ বিভিন্ন বয়সের পড়ুয়াদের সচেতন করেছেন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় হলেও বাস্তবতার নিরিখে, যাতে করে পড়ুয়ারা শিক্ষা গ্রহণে মনোনিবেশ করে। এদিন সকাল থেকে বিভিন্ন কাজে হাত লাগিয়েছেন এই হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী চয়ন পালধি, আশ্রমের প্রবীণ সদস্য তুষারকান্তি চক্রবর্তী সহ একাধিক পরিচালন কমিটির সদস্যরা, বলেই সূত্রের খবর। তবে সুদূর কলকাতা থেকে আগত বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তিত্ব শিলাদিত্য শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা পালন করছেন বলেই বোঝা যাচ্ছে তার কথায়। এদিন হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে স্বামী বিবেকানন্দের জন্মদিনে যেন পড়ুয়াদের হাট বসেছিল, যা ক্যামেরাবন্দি আমাদের। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। এটা আমার প্রাণের টান। আমরা শহরের মানুষ খুব বেশিভাবে ফিল করি যে এরকম প্রত্যন্ত গ্রামে এরকম একটা প্রচেষ্টা, সেখানে আমরা যদি আসি, যদি হাত বাড়িয়ে দিই, দুটো পার্ট, একটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ভালো লাগা, আর নিজেদের যতটুকু ক্ষমতা যা আছে না আছে সেই নিয়ে যদি এরকম একটা প্রতিষ্ঠানকে যদি কিছু সাহায্য করা যায়, তাদের যদি মধ্যে কোনো অ্যাডিশনাল শিক্ষা প্রদান করা যায় বন্ধু বান্ধব নিয়ে বা আরও কাউদের ডেকে নিয়ে, আমি নিজেকে ফিল করবো যে আই হ্যাভ ডান সামথিং গুড। হ্যাঁ, এটা হচ্ছে এনাদের যেরকম যেরকম দরকার পড়ে সেরকম ভাবে আমাকে যখন এসে পৌঁছায়, আমি তো আলাদা করে কোনো প্রপোজাল দিতে পারি না। হয়তো মাথায় অনেক কিছু থাকে, সেটা এক্ষুনি হয়তো বলা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এনাদের যেমন যেমন দরকার, যেমন যেমন বলেন তেমন ভাবে আমি মানে আমি বললে ভুল হবে, আমরা বলবো, আমি এবং আমার অনেক বন্ধু বান্ধব এবং সমমনস্ক কিছু মানুষজন আছেন, শুধু কলকাতাতে না, ভারতবর্ষের বাইরেও রয়েছেন, তারা আমাদের হাত বাড়িয়ে দেন এবং সেখান থেকে আমরা যতটুকু করতে পারি। নতুন কিছু করার থাকলে, যেমন এখানে নতুন স্কুলের একটা পোর্শন দেখলাম যে বাড়ি করা হচ্ছে, সেখানে যদি কিছু করা যদি যায়, সেটা যদি খেলাধুলার যদি সম্পর্ক যদি কিছু করা যদি যায়, উইল বি হ্যাপি। পড়াশোনা সংক্রান্ত বই যদি কিছু দেওয়া যদি যায়, উইল বি হ্যাপি। এবং এখান থেকে এটাও আমি ভাবছিলাম যে যারা পড়াশোনা করে একটা জায়গাতে স্তর উত্তীর্ণ হচ্ছে, তাদের যদি কোথাও পড়াশোনা করতে যাওয়ার জন্য ক্লাস 8 থেকে 10 বা 10 থেকে 12 বা 12-এ পড়ে, তাদের যদি কোনো একটা বৃত্তিমূলক কিছু ব্যবস্থা করা যায়, আমরা চেষ্টা করতে পারি। কিন্তু আজকে একটা প্রপোজাল আসতে হবে এখান থেকে। সিলেবাস এক, শহরের সিলেবাস আর গ্রামের সিলেবাস তো এক নয়। শুধু পড়াশোনা করাবার যে ধরনটা এবং পড়াশোনাটা শেখবার যে মানসিকতা, দুটোর প্রয়োজনীয়তা হয়তো দুজনের দুরকম, কিন্তু এন্ড অফ দ্য ডে টার্গেট একটাই, পড়াশোনা শিখে বড় হতে হবে। আমি মনে করি না। আমি 2010-এ প্রথম আসি এবং তারপর থেকে এখানে না আসলেও সব সময় আমি এর সঙ্গে টাচে রয়েছি। প্রত্যেক বছরে 3-4 বার তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন সিচুয়েশন আমাকে ইনভলভ হতে হয় এবং আমরা সবসময় সঙ্গে আছি। ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী পেছনে দেখলাম কিছু বেড়েছে, আমরা এটা করে দিয়েছিলাম, অডিটোরিয়ামটা আমরা করে দিয়েছিলাম। এরপরে ওখানে কিছু তৈরি হচ্ছে, আরও যদি কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি কিছু থাকে নিশ্চয় করবো। স্কুলটা সুন্দর আছে, ছাত্রাবাস সাথেই আছে, এটা নির্ভর করছে এনাদের। আমার নাম শিলাদিত্য গাঙ্গুলি, সিনিয়র সিটিজেন। এখন কলকাতাতে থাকি, ঘুরে বেড়াতে হয় কাজের জন্য। আর মনে করি যে এই বয়সে এসে যদি কিছু দেওয়ার যদি থাকে, তো এরকম জায়গাগুলোকে বেছে নেওয়াই ভালো।